প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 5 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ বিদ্যার তোমাদের 5 নম্বর স্কুল। ঠিক আছে, বেগম রোকেয়া বালিকা বিদ্যালয়। এটা 210 পেজে রয়েছে। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করে দেবো। এবং বাকি প্রথমে যে 4টি পেজ অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, তোমরা কিন্তু ভিডিও সেকশনে গিয়ে বা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তো চলো। আচ্ছা, প্রথমে দেখো শূন্যস্থান পূরণ একের দাগে। দেখো 1.1 বলেছে, দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কি? সান্দাকফু। ঠিক আছে। আচ্ছা, সান্দাকফুর উচ্চতা লিখে রাখো 3636 মিটার। তোমরা যারা এই ভিডিও দেখছো অবশ্যই বই থাকবে, একটি খাতা এবং পেন নিয়ে বসবে, কারণ আমি কিন্তু ব্যাখ্যা সহ আলোচনা করে দেবো, অনেক এক্সট্রা প্রশ্ন উত্তর বলে দেবো, সেগুলো লিখে নিও। 1.2 ড্যাশ হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি কি লিখবে? গঙ্গোত্রী। ঠিক আছে, একটু বুঝে বলি। দেখো, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে। 3 নম্বর দেখো, শান্তিনিকেতনের ড্যাশ বিশ্ববিদ্যালয় আছে, কি আছে? বিশ্বভারতী। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। 4 দাগের প্রশ্ন, 1950 সালের 26 জানুয়ারি ভারতের কি হয়? প্রজাতন্ত্র দিবস। কেন? এই দিনটিতে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, তাই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। 5, গঙ্গা নদী ড্যাশ সাগরে মিশেছে, কোথায়? বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে। গঙ্গা নদী ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে বঙ্গোপসাগরে কিন্তু পড়েছে। চলো, এমসিকিউ দেখো, এক একটা কি বলেছে। বঙ্গভঙ্গ কত সালে হয়েছে? এখানে অপশন গ হবে 1905 সালে। এটা হচ্ছে লর্ড কার্জনের আমলে 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল। 2.2, মানুষের দুটি সম্পদ হলো, ক্ষয়টা লেখো। উত্তর হবে স্বাস্থ্য আর কি? বুদ্ধি। কারণ স্বাস্থ্য এবং বুদ্ধি মানুষের ব্যক্তিগত ও মানসিক সক্ষমতা বৃদ্ধির প্রধান সম্পদ। 3, ফজলি আমের জন্য বিখ্যাত। অপশন গ হবে কি? মালদা। পশ্চিমবঙ্গের মালদা জেলা উন্নত মানের ফসলি আমের জন্য বিশ্ব জুড়ে কিন্তু এর পরিচিতি রয়েছে। ঠিক আছে। 4 দেখো, একটি জৈব সার হলো, অপশন গ লিখবে কম্পোস্ট। কম্পোস্টটা কি? বুঝে নাও। পচা লতা পাতা বা গোবর থেকে তৈরি সারকে আমরা কম্পোস্ট বা জৈব সার বলে থাকি। ঠিক আছে। বাকি দুটো কিন্তু আমাদের রাসায়নিক সার রয়েছে। 5 দাগের প্রশ্ন দেখে নাও, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো, দেখো এটা খুব ভালো প্রশ্ন, অপশন গ লিখবে টোটো গাড়ি। ঠিক আছে। কারণ দেখো, টোটো গাড়ি কিন্তু তোমার এখন ব্যাটারি চালিত হওয়ায় এটি ধোঁয়া ছড়ায় না এবং পরিবেশের ক্ষতি করে না। ঠিক আছে। আর মোটর গাড়ি বাস গাড়ি কিন্তু সবই কিন্তু তেলে গ্যাসে চলে কিন্তু। নেক্সট চলে আসো। দেখো, এখানে একটা ছক দিয়েছে। শহরের বৈশিষ্ট্য, এরা সদর শহর এবং জেলার নাম। দেখো, মদনমোহন মন্দির সেটা হচ্ছে কোচবিহারে রয়েছে, জেলার নাম হচ্ছে কোচবিহার। দেখো, চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ, এটা কোথায় রয়েছে? দেখো, ডায়মন্ড হারবার, এটা জেলার নাম লিখবে দক্ষিণ 24 পরগনা। কুলিক পাখিরালয় দেখো রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আবহাওয়া অফিস দেখো আলিপুর, লিখবে দক্ষিণ 24 পরগনা। শান্তিনিকেতন হচ্ছে বোলপুর, লিখবে বীরভূম। নেক্সট চলে আসো 4 দিকে। দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো, বিদ্যাধরী নদীর তীরে, এটা অপশন গ করবে, কি আছে? চন্দ্রকেতু রাজার দুর্গ। ঠিক আছে। আচ্ছা, একটু বুঝিয়ে দিই। তো দেখো, উত্তর 24 পরগনার বেড়াচাঁপায় বিদ্যাপতি বা বিদ্যাধরী নদীর কাছে এই প্রাচীন দুর্গ কিন্তু অবস্থিত, একটা দুর্গটা। হ্যাঁ। 2 দেখো, আত্রেয়ী নদীর তীরে আছে, এখানে অপশন ঘ হবে বালুরঘাট। ঠিক আছে। দেখো, বালুরঘাট শহরটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ী নদীর তীরে অবস্থিত। 3 দেখো, দ্বারকেশ্বর নদীর তীর, অপশন ক লিখবে কি? ইংলিশ বাজার। 4 দেখো, তোরসা নদীর তীর, এখানে উঙা লিখবে কি? কোচবিহার। আর এখানে মহানন্দা নদীর তীরে হচ্ছে ইংলিশ বাজার। একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ইংলিশ বাজার, চারেরটা হচ্ছে উঙা। আচ্ছা, দ্বারকেশ্বর নদী, এটা খ হবে, আরামবাগ হবে। সরি, এটা মিস্টেক হচ্ছে, আমাদের আরামবাগ হবে। আর হুগলি জেলার আরামবাগ শহরটি দ্বারকেশ্বর নদীর তীরে গড়ে উঠেছে। ঠিক আছে। এবার দেখো, 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
দেখো এই উত্তরগুলো আমি একটু মুখোমুখি বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে লিখে নেবে বা তোমাদের পাঠ্য বই থেকে করে নেবে, হ্যাঁ? এক একটা বলছে, দেখো বাঁশের কেল্লা কে বানিয়েছিল, কে বানিয়েছিল? তিতুমির বাঁশের কেল্লা কিন্তু বানিয়েছিল, ঠিক আছে, লিখে নেবে এটা। দুই, দেখো চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল, এটা কিন্তু ভালো প্রশ্ন। আদিম যুগে মহিলাদের বুদ্ধিতে। দেখো কি বললাম, চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল, তো লিখবে আদিম যুগে মহিলাদের বুদ্ধিতে। কেন? দেখো বুনো শস্য সংগ্রহ করার সময় মহিলারা লক্ষ্য করেছিলেন যে মাটিতে বীজ পড়লে নতুন চারা জন্মায়, এইভাবেই কৃষিকাজের সূচনা হয়েছিল। তিন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, কি লিখবে? পণ্ডিত জওহরলাল নেহেরু। পাঁচের দাগের প্রশ্ন, গান্ধী বুড়ি কার নাম, কি লিখবে? মাতঙ্গিনী হাজরা, ঠিক আছে। পাঁচ, দেখো পোলো দিয়ে কিভাবে মাছ ধরা হয়, লিখবে, আমি এটা বলি, এটা লিখতে হবে। এটা বলছে পোলো হলো বাঁশের কঞ্চি দিয়ে তৈরি ঝুড়ির মতো এক প্রকার খাঁচা। এটি অগভীর জলে মাছের উপর সজোরে বসিয়ে দেওয়া হয়, তারপর উপরে মুখ দিয়ে হাত ঢুকিয়ে মাছ ধরা হয়। এবং এটা তোমরা অনেকেই দেখেছো বা অনেকেই ইউটিউবেও দেখেছো বা ফেসবুকে তোমরা দেখেছো মাছ ধরতে এগুলো এটা দিয়ে, ঠিক আছে। আর এখানে টিকা লিখতে হবে গঙ্গা নদীর গতিপথ আর সবুজ বিপ্লব, পাঠ্য বই পেয়ে যাবে। তো দেখো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।